আসসালামু আলাইকুম। বর্তমানে আমি এখন আছি সুপ্তধারা ঝর্ণায়। বসন্তের স্নিগ্ধ সকালে জনমানব শূন্য পরিবেশে সুপ্তধারা ঝর্ণার ভ্রমণ গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সো লেটস গো। আমাদের জার্নিটা শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে, যার ভাড়া 135 টাকা, কিন্তু যেহেতু সিট পাইনি তাই সিট পেতে আরও 200 টাকা গুনতে হয়েছে। রাত 11:45 আমাদের ট্রেন ছাড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। রাতে তেমন একটা ঘুম হয়নি, অলরেডি সকাল হয়ে গেছে। জানালা দিয়ে দূরে পাহাড়ের যে সারিগুলো দেখতে পাচ্ছি সেগুলো বলে দিচ্ছে আমরা সীতাকুণ্ডের খুব কাছাকাছি। এখন সকাল 8টা বাজে। আমরা সীতাকুণ্ড স্টেশনে নেমে গেছি। এখন ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিব। এখান থেকে ইকো পার্কে যাইতে কত মিনিট সময় লাগবে মামা? এই কত 10-15 মিনিট। 15 মিনিট। টিকিট কত করে? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আমরা একটু উপরের দিকে ওঠা লাগবে। মূল গেট দিয়ে ঢোকার পরে সোজা আপনার উপরের দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে হাঁটা শুরু করবেন। আর এখানে আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা এই জায়গাটাতে কিছুটা সময় পার করতে পারেন। ট্রেডিশনাল কয়েকটা দোকান আছে এখানে, বার্মিজ আচার বা অন্যান্য প্রোডাক্ট আপনারা পাবেন। আর এখানে দেখেন বেশ কয়েকটা রাইড আছে বাচ্চাদের জন্যে। বাচ্চারা কিন্তু এখানে খুব সুন্দর টাইম পাস করতে পারবে। সো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যেতে পারেন। আসলে মূল গেট থেকে কিন্তু সিএনজি একদম ঝর্ণার কাছ পর্যন্ত যায়, বাট আমরা কিছুটা পথ হেঁটে যাব ট্রেকিং করে। এই যে উপরের দিকে আঁকাবাঁকা পথ, পাহাড়ি রাস্তা। আসলে পাহাড়ে আসলে এরকম রাস্তা দিয়ে ট্রেকিং না করলে কিন্তু পাহাড়ের যে মজা সেই মজাটা কিন্তু থাকে না। সো উপরের দিকে খানিকটা ট্রেকিং করে তারপর ঝর্ণার দিকে যাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে এই বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা গাছের নাম দিয়ে রাখছে, কিছু ডিটেলসও আছে। আপনারা এগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন। সোজা উপরের দিকে চলে গেছে এই পাহাড়ি রাস্তাটা, অনেক ঢালু উপরের দিকে। আপনারা এই সীতাকুণ্ড সুপ্তধারা আর সহস্রধারা ঝর্ণায় আসলে এই পাহাড়ি রাস্তাটা অনেক এনজয় করবেন। দুই পাশে পাহাড়ি বনভূমি, মাঝখান দিয়ে আঁকাবাঁকা বয়ে চলেছে এই রাস্তাটা। বর্ষায় আসলে সবকিছু সবুজে শ্যামলে পরিপূর্ণ হয়ে উঠবে। এখন 2 দিন হয়তো বৃষ্টি হয়েছে। আমি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম এই রিসেন্টলি বৃষ্টি হয়েছে কিনা। আমাকে বললো কালকে নাকি সকালে কিছুটা বৃষ্টি হয়েছে। ও ঝর্ণায় গিয়ে পানি পাবো কিনা জানি না, তবে আপনারা যারা ভিডিওটা দেখবেন, ভিডিও আপলোড দিতে দিতে হয়তো বা সেটা মে শুরুর দিকে হবে। মে মাসে যদি আপনারা আসেন বা তারপর বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা প্রত্যেকটা ঝর্ণায় পরিপূর্ণ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। সো তখন অনেক বেশি এনজয় করবেন। আর এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা। আরেকটা ব্যাপার, এখানে লোকমুখে শোনা এটা একটা বোটানিক্যাল গার্ডেন। সো পুরো এলাকাটাই কিন্তু বনায়ন করা আছে, বাট এখানে জনশ্রুতি আছে এ বনে নাকি হিংস্র পশু, বাঘ, ভাল্লুক এই টাইপের
পশু নাকি এখানে আছে। এটা অতিরঞ্জিত কিনা জানি না, তবে পুরো এলাকাটা কিন্তু একদম শুনশান নীরব, মানুষের কোনো আওয়াজ নেই, চারপাশে শুধু পাখিদের কিচিরমিচির শব্দ, ইভেন একটা পাতা পড়ার শব্দ কিন্তু এখানে কানে আসে। একদমই পিন পয়েন্ট সাইলেন্স, খুবই চমৎকার আসলে অনুভূতিটা, ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা এখানে আসবেন, আপনারা যদি এই জায়গাটা কষ্ট করে হেঁটে ট্রেক করেন, তাহলে আপনারা এই যে এই পাহাড়ি রাস্তা দিয়ে উপরে ওঠার যে একটা ভালো লাগার ফিলিং, সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। সো কষ্ট হলেও আপনারা এই জায়গাটা হেঁটে ওঠার চেষ্টা করবেন, যদি আপনাদের হাতে যথেষ্ট সময় আর এনার্জি থাকে। এখন বসন্তের শেষ, গ্রীষ্মের শুরু, পাহাড় শুষ্ক খটখটে একটা অবস্থা। কিছুদিন পরে বর্ষায় যখন বৃষ্টি শুরু হবে পুরোদমে, তখন আবার সবকিছু সবুজ শ্যামলে পরিপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ট্রেক করেছি উপরের দিকে, এখন একটু টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নেব। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটু পরে পরে কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য বসার ব্যবস্থা করা আছে। আপনারা একটু পরে পরে কিন্তু রেস্ট নিতে পারবেন। এই যে খুবই টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা তো ঝর্ণার দিকে যাচ্ছি উপরের দিকে পায়ে হেঁটে ট্রেক করতে করতে। কেমন লাগছে ট্রেকিং বলো তো? ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়। ভালো লাগতেছে না? এই কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, এই ট্রেকিং তো কষ্টেরই। যারা যারা দর্শক আছে, দর্শকদের জন্য কি সাজেশন বলো তো? সিএনজিতে করে আসলে ভালো হয়, এত দূর হাঁটলে কষ্ট হয়। মানে ও হচ্ছে সবকিছু উল্টা উল্টা বলতেছে। মানে আপনারা যদি সিএনজিতে আসেন তাহলে হয়তো 5 মিনিটে চলে যাবেন উপরের দিকে, কিন্তু মজাটা কিন্তু নিতে পারবেন না। তো খুব কষ্ট যদি মনে হয় তাহলে আপনারা সিএনজিতে করে চলে যেতে পারেন। বাট আপনারা যদি ফিল্ডটা নিতে চান, পাহাড়ি রাস্তা ধরে বেয়ে বেয়ে যদি উপরের দিকে উঠতে, একটা অন্যরকম একটা মজা। তো এটা নিতে হলে আপনাদেরকে হেঁটেই উপরে উঠতে হবে, যত কষ্টই হোক। আর মাঝখানে কিন্তু কিছুটা সময় এরকম জায়গাগুলোতে আপনারা বিশ্রাম নিতে পারেন। চারপাশে প্রচুর বনভূমি, খুব সুন্দর, যেখানেই বসবেন সেখানেই কিন্তু যেন আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। একদম এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা অনুভূতি কিন্তু নিতে পারবেন। শুনতেছেন একটা আওয়াজ, একটা সাউন্ড আসতেছে যে এই গাছটা থেকে। এই যে আওয়াজটা হইতেছে, এটা কিসের আওয়াজ? পোকার আওয়াজ। পোকা না? এরকম সাউন্ড কিন্তু একটা কিরকম যেন হঠাৎ করে ভয় সঞ্চার করে। এখানে যে লোকটা আছে তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো এটা আছে পোকার আওয়াজ। বানর দৌড়াদৌড়ি করতেছে। এই যে এখানে একটা বিদ্যুতের তারে ঝুলতেছে এখন। এই যে দেখেন, এখানে কিন্তু একটা বিগ সাইজের বানর আছে। বিশেষ করে এখানে কিন্তু কিছু দেখে না দেখে না, এখানে কিন্তু বানরের সাথে দেখা হয়ে যেতে পারে যে কোনো সময়। প্রচুর বানর কিন্তু এখানে চারপাশে ঘোরাঘুরি করে। বানরের সাথে দেখা হলে আপনারা কিন্তু তাদেরকে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু তারা আক্রমণ করে বসতে পারে। সো আপনারা আপনাদের মতো করে চলে যাবেন, তাদেরকে ডিস্টার্ব না করে, তাহলে তারা আক্রমণ করবে না। অনেকটা ঢালু। এই পথটা ওঠার পরেই আমরা একটা ঝর্ণার দেখা পাবো। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে বসার অনেক বড় বেঞ্চিং করে রাখা আছে। আর এই জায়গায় আপনারা এই বিনটাতে ময়লা ফেলবেন। পর্যটন এরিয়া এসে নিশ্চয়ই আপনি এইরকম জিনিস দেখতে চাইবেন না, বা আপনার ফেলে যাওয়া এই জিনিসগুলো অন্য কোনো পর্যটক এসে দেখতে চাইবেন না। সো অবশ্যই ময়লা আপনারা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করবেন। আর এখানে আসলে আপনারা এটা দেখতে পারবেন, সুপ্তধারা ঝর্ণা। সামনের লেখাটা মুছে ফেলছে, সম্ভবত 596 ফুট নিচের দিকে এটা নামতে হবে। এই যে এই সিঁড়ি করে রাখা আছে, এই সিঁড়িগুলো দিয়ে আসলে নামাটা কিন্তু সিঁড়ি বেয়ে সহজ, কিন্তু এরকম
পাহাড়ি রাস্তায় সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠাটা কিন্তু একটু কঠিন। সো আমরা ঝর্ণার দিকে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে নিচের দিকে। কিছুক্ষণ নামার পরে আপনারা এরকম একটা সুন্দর জায়গা পাবেন। এখানে উপরে ছাউনি আছে, নিচে সুন্দর বেঞ্চিং আছে, এখানে বিন আছে। এখানের যে বাতাসটা, নির্মল বাতাস, খুব সুন্দর বাতাস কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে, একদম গা শীতল হয়ে যাওয়ার মতো বাতাস। এই পাশটা কিন্তু আমরা অনেকটা উপরে আছি, অনেকটা উঁচুতে হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা অনেকটাই খোলামেলা আর প্রচুর বাতাস এখানে প্রবাহিত হচ্ছে। সো আপনারা এখানে আসলে এই জায়গাতে কিছুটা বসে রেস্ট নিয়ে তারপরে আপনারা সামনের দিকে আগাবেন। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের নাম লেখে রাখে, কোত্থেকে আসছে, শিবপুর, নরসিংদী। আসলে এগুলোর কিন্তু কোনো দরকার নাই, এগুলো থেকে বিরত থাকবেন এবং এই যে পর্যটন স্পটগুলো সেগুলোর সৌন্দর্যটা আপনারা বজায় রাখবেন। আমরা আসলে এমন একটা দিনে আসছি, একদম শুনশান, চারপাশে শুধু পাহাড়, প্রকৃতি আর নিস্তব্ধতা, পাখিদের কোলাহল কলকাকলি ছাড়া আর কোনো শব্দ নেই এখানে। একদম নিজের মতো করে পাহাড়কে উপভোগ করা, আর সামনে ঝর্ণার দিকে আমরা এগিয়ে চলছি। অনেকটা নিচে নামতে হয়। এই সুপ্তধারা ঝর্ণাটার পজিশনটা কিন্তু পাহাড় থেকে অনেকটা নিচে। এই সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নিচে নেমে যেতে হবে, তারপরে আপনারা এখানে ঝর্ণার দেখা পাবেন। আর সিঁড়িগুলা বেয়ে নিচে নামার পরে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজটা দিয়ে তারপরে চলে যেতে হবে ঝর্ণার কাছে। ঝর্ণাটা সম্ভবত খুব কাছেই। এই যে এই সাঁকোটা দিয়ে এসে বাম দিকের যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনারা খানিকটা উপরের দিকে গেলেই ঝর্ণা দেখা পাবেন। এই পথটা দিয়ে আমরা ঝর্ণার একদম কাছে চলে যাচ্ছি। এখান দিয়ে খুব অল্প পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে, কারণ এখন এই সিজনে এখনো ওইভাবে বৃষ্টি শুরু হয়নি। বাট তারপরেও আমরা এসেছি, আবার পরে কখনো হয়তো আসা হবে। বাট আজকে হয়তো ওরকম আপনাদেরকে পানি দেখাতে পারবো না। এই ঝর্ণা থেকে চমৎকার একটা ঝিরিপথ এখান দিয়ে বয়ে গেছে, আর বিশাল বড় বড় পাথরের ব্লক। আর এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। এখান থেকে কিছুটা দূরে আরেকটা আছে, সেটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এখন কিন্তু পানি নেই ওরকম, কিন্তু তারপরও এই পাথরগুলো খুবই পিচ্ছিল। সো আপনারা এই পাথরগুলোতে সাবধানে পা ফেলবেন, কারণ একটু পা হলকে পিছলে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স থাকে। সুবহানাল্লাহ, কি চমৎকার একটা ঝর্ণা! আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই পাহাড়ের গা বেয়ে যখন উপর থেকে ঝর্ণার মিষ্টি শীতল পানিগুলো প্রবাহিত হয়, সেটা চমৎকার একটা দৃশ্য। সুবহানাল্লাহ, খুব ঠান্ডা ঠান্ডা পানি, অসাধারণ। একদমই বন একটা পরিবেশ। এরকম বন পরিবেশে এত সুন্দর একটা ঝর্ণা, আসলে এখানে পানির প্রবাহ দেখাতে পারিনি, আমি দুঃখিত। তবে ভরা বর্ষায় যারা এখানে আসবেন তখন কিন্তু প্রচুর মানুষের আনাগোনা থাকে এখানে। এখন পানি নেই, মানুষও নেই, বাট আমরা কিন্তু ঝর্ণাটা দেখে গিয়েছি। আবার কখনো সময় হলে আবার চলে আসব
এই অসাধারণ ঝর্ণাটাতে। আর দেখেন পাহাড়ের সৌন্দর্য। আপনারা যখনই এই ঝর্ণায় আসবেন তখন পানি কম থাকুক বা বেশি, পাহাড়ের যে বন্যতা সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং পাহাড়ের যে সৌন্দর্য আপনারা যখনই আসবেন তখন কিন্তু সেই সৌন্দর্যগুলো নিজ চোখে অবলোকন করতে পারবেন। দেখেন চারপাশে কি বন একটা পরিবেশ, কি বিশাল পাহাড়, আর এই পাহাড়ের উপর থেকে এই ঝর্ণার পানিগুলো যখন প্রবাহিত হয় সেগুলা এখান দিয়ে বয়ে চলে এই ঝিরিপথ দিয়ে। সেটাতে কিন্তু আসলে এমন মজা, যারা এখানে আসবেন নিজ চোখে অবলোকন করবেন তারা ছাড়া কিন্তু অন্যদেরকে এই ঝর্ণার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। চলেন আপনাদেরকে এই জায়গার এবং চারপাশের কিছু ড্রোন শট দেখাই। যখন বর্ষা থাকে, যখন বৃষ্টি থাকে, তখন কিন্তু এই পুরোটা জুড়েই কিন্তু উপর থেকে পানি প্রবাহিত হয়। আপনারা যারা সীতাকুণ্ডে আসবেন তারা এই চমৎকার ঝর্ণাটার সৌন্দর্য দেখে যাবেন, এবং এখানে আসলে এখানের ভালো লাগার যে অনুভূতিগুলো সেগুলা নিয়ে যাবেন। আশা করি এই ঝর্ণাটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।